চুলারপারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুচি। দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের কর্ণফুলীর বড় উঠান মাঝপাড়াতে। আজকে আপনাদের মাঝে তুলে ধরব চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার লইট্টা মাছের রসা রেসিপি। লইট্টা মাছের ঝুড়ি আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে লইট্টা মাছ দিয়ে কিন্তু অসাধারণ রসা বানানো যায়। লইট্টা মাছ খুবই উপকারী একটি মাছ। আজকে এই উপকারী মাছ লইট্টা মাছের রসা রেসিপি আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার লইট্টা মাছের রসা, আর সেটা রান্না করবে আমাদের মৌসানা আন্টি। কেমন আছেন আন্টি? ভালো আছি। ভালো আছেন? পরিবারের সবাই ভালো আছে? ভালো আছে। আচ্ছা, আজকে তো আমাদেরকে রান্না করে দেখাবেন লইট্টা মাছের রসা। জি। রসা বলতে কি বুঝিয়েছেন? মানে একটু রসা মানে রসা রসা আর কি, মানে একটু রসা রসা থাকবে দর্শক, এটার জন্য এটার নাম হচ্ছে লইট্টা মাছের রসা। আচ্ছা, এখানে তো কড়াই বসিয়ে রেখেছেন, আগে একটু তেল দিলে ভালো হয়, পরে তো আমরা আর অনেক কথা বলবোই। দর্শক, প্রথমে আগে একটু তেল দেওয়া হচ্ছে। এটা কি শুধু সয়াবিন তেল দিয়ে রান্না করা হয়? সয়াবিন তেল দিয়ে। আচ্ছা, আপনি দেন। এখন পেঁয়াজ দিবেন না? মরিচ দাও, হলুদ দাও। আচ্ছা, মরিচ আর হলুদ দিব। আন্টি, হলুদ তো দিলেন, এখন কি দিবেন? মরিচ। মরিচ না? আচ্ছা। টমেটো আছে এখানে? হ্যাঁ, টমেটো গুলা দিয়ে দাও। মানে এটা কিন্তু ঝটপট রান্না করে খেয়ে ফেলা যায়, একটু পানি দাও তো। একটু পানি দিব। কাঁচা মাছ গুলা দিয়ে দাও। আন্টি, এখন আরো কিছু দিতে হবে? না, এখন লইট্টা মাছ গুলা দিই আর লবণ দিই। লবণ তো আগে কি লবণ দিবেন না মাছ দিবেন? লবণ দাও। আন্টি, মাছগুলো কি এখন দিবেন? হ্যাঁ। আচ্ছা, তা আমি আপনাকে দিয়ে হাতে হাতে দিয়ে দেব। এখন ধন্যবাদ দিবেন। এখন ধনেপাতা দিবেন? আচ্ছা, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। দর্শক, এখন হচ্ছে ধনেপাতা দেওয়া হবে। দর্শক, এখন হচ্ছে সেই বিলম্ব দেওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কত সুন্দর করে কেটে কেটে রাখা হয়েছে। আমি ঢুকিয়ে দেবো, আপনি দিয়ে দেন। এই লইট্টা মাছের রসা তো মনে হয়ে গিয়েছে না? জি। দেখতেও কিন্তু দর্শক খুব রসা রসাই মনে হচ্ছে। এখন তো পরিবেশন করবেন না? হ্যাঁ। আচ্ছা, তো কিসে করবেন? এখানে একটা বাটি দেখতে পাচ্ছি, আমি তাহলে হচ্ছে বাটি ধরি, আপনি পরিবেশন করেন, কি বল? দর্শক, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল লইট্টা মাছের রসা। খুবই রসা রসা হয়েছে দেখতে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমি আগে একটু খেয়ে দেখতে চাই, আমার লোভ আমি সামলাতে পারছি না। মাছের ভিতর আবার ডিমও রয়েছে। হ্যাঁ, দর্শক, অসম্ভব মজা, খুব বেশি মজা। মানে এত সুন্দর একটা স্মেল আসছিল, আর মুখে দেওয়ার পর একেবারে মিলিয়ে গেল। আন্টি যেমন বলছিল, আমি আর একদমই
হচ্ছে সহ্য করতে পারছি না, আমার খেয়ে আন্টি আরো ক্ষুধা বেশি বেড়ে গেল। আমি এখন এটা ভাত দিয়ে খাবো। তার আগে একটু আপনি একটু টেস্ট করেন যে কেমন হলো। তুমি আগে খাও। আরে আপনি একটু খান, তুমি খাও না। আরে নেন। কেমন হয়েছে? মজা? দর্শক, আমি আর আন্টি এখন ভাত খাবো, তার আগে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, আপনাদের আন্টির হাতের এই লইট্টা মাছের রাসা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পরে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো আন্টি চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন, অন্য কোনো জেলার, অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।